আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তা হচ্ছে কি যে আপনার খুবই সাধারণ একটি সমস্যা আমাদের সমাজে। সেটা হচ্ছে কি যে যৌন সমস্যা বা যৌন দুর্বলতা। আসলে যৌন দুর্বলতা কী বা যৌন সমস্যা কী এই বিষয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে হাজির হয়ে গেছি। তো আপনাদেরকে আমি বলতে চাই, আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আহ্বান থাকলো। তো সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যৌন সমস্যাটা কী। অনেকে বিভিন্ন ধরনের যৌন সমস্যায় ভুগছেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে বুঝতে পারছেন না, এবং এমন একটা সময় যাচ্ছে যখন আসলে চিকিৎসা কোনো উপায় থাকে না, বা চিকিৎসকেরা এটার কোনো ফলাফল পাওয়া যায় না, বা এটা সারিয়ে তোলা সম্ভব হয় না। তো যথাসময় যদি কেউ এটার চিকিৎসা করে তো অবশ্যই এটা আপনার ফলপ্রসূ, বা দেখা গেলো যে এটার কার্যকারিতা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক হয়, বা এটা সারিয়ে তোলা সম্ভব হয়। কিন্তু এমন একটা পর্যায়ে যায় যখন অনেক লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, তখন আর এটাকে সারিয়ে তোলা একদম সম্ভব হয় না। তো আমি বলতে চাই সাধারণত কী কারণে যৌন সমস্যা আমাদের বেশি দেখতে পাই। তো এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাই। তা হচ্ছে কি যে তো যৌন সমস্যা কী কারণে বেশি হয় এই বিষয় নিয়ে ছোট্ট আকারে কিছু কথা বলতে চাই। তা হচ্ছে কি যে সাধারণত আমাদের এই উপমহাদেশের আর কি পরিপ্রেক্ষিতে কিংবা প্র্যাকটিক্যালি সিচুয়েশন যদি বিশ্লেষণ করি, তাহলে যৌন সমস্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, আর একটা হচ্ছে প্রিম্যাচুরেট ইমোলিউশন। তো সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারটা কি? সেগুলো হচ্ছে অক্ষমতাজনিত সমস্যা, যেমন প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, ইম্পোটেন্সি, পার্সিয়াল ইম্পোটেন্সি ইত্যাদি। আরেকটা হচ্ছে ইনফেকশাস পার্ট, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা কি? তার হয়তো জন্য অক্ষমতা বা দুর্বলতা নেই, কিন্তু বিভিন্ন ধরনের মেলামেশার ফলে বা প্রোটেকশন ছাড়া মেলামেশার ফলে ট্রান্সমিটেড বা ডিজিজগুলো হয়, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে। তো আমাদেরকে এসব ধরনের সমস্যা প্রায় সমাজে দেখা দেয় বা সমস্যা হতেই থাকে। তো সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমরা করতে পারি তা হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া। বিশেষ করে একটি খুবই উপকারী খাবার, সেটি হচ্ছে খেজুর, মধু, কালো জিরা। এগুলা অনেক উপকারী জিনিস। বেশি বেশি ডিম দুধ খাওয়া, থায়ামিন জাতীয় ভিটামিনগুলো বেশি বেশি খাওয়া। তাছাড়া আপনার পুষ্টিকর খাবার যেগুলোতে আছে, একদম পুষ্টিকর জনিত খাবার, এগুলো একটু বেশি বেশি খাওয়া, তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। প্রিম্যাচিওর ইভ্যালুয়েশন, দ্রুত বীর্যপাত, এগুলো আর থাকবে না। তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।